আসসালামু আলাইকুম। সালাউদ্দিন সাহেব আসলে একটা মাল। কেন বললাম? ব্যাপারটা হলো, আল্লাহ ওনাকে অনেক জ্ঞান দিয়েছেন, বোঝা যায়, অনেক স্মৃতিশক্তি দিয়েছেন, মনে রাখার ক্ষমতা দিয়েছেন। উনি ওই ইন্ডিয়া ছিল না, ওনাকে তো ওইখানে নিয়ে নেওয়া হয়েছিল। মানে উনি এত ইম্পর্ট্যান্ট ইন্ডিয়ার জন্য যে ওনাকে ওইখানে নিয়ে বাচ্চা শিশুকে যেরকম লালন পালন করে মা বাবা, ইন্ডিয়া ওনাকে ঠিক ওই রকম ওইখানে সুখ শান্তি দিয়ে লালন পালন করছেন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, উনি অনেক কিছু আগে থেকে জানেন। মানে বাংলাদেশের ইতিহাস, হিস্টোরি, প্রত্যেক দিন কী হইতো বাংলাদেশে ওনাকেও শুধু এইগুলোই পড়ানো হইতো। তো সর্বোপরি ওনার জ্ঞান বেশি হয়ে গেছে, এর জন্য ওনার কথাবার্তায় অহংকার ফুটে ওঠে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। অথচ উনি আসলে কারোর জন্য ফিরে নাই, এইখানে কথা আছে। মানে ওনাকে কেউ মুক্ত করে নাই, ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে, কথাটা মনে রাখতে হবে। তো উনি কথা বলতেছে এর জন্যই, ওনাকে কেউ আসলে মুক্ত করে নাই, ওনাকে কেউ এখানে আনে নাই। ওনাকে এইখানে আসার কথা ছিল, তাই আসছে। উনি প্রধানমন্ত্রী। এখন আপনারা যদি সবাই, আমরা তো আর সালাউদ্দিন সাহেবকে চিনি না, হঠাৎ করে যদি বলতেন যে সালাউদ্দিন সাহেব দলের প্রধান হবে, সংসদীয় প্রধান হবে, তখন আমরা এগুলো মানতাম না। তো এর জন্য আমাদের তারেক রহমানকে রাখছেন হয়তো পাশে বসায়া, শুধু হাসবেন মুচকি মুচকি, আর হালকা একটু হাত ব্যয় করবেন। ও এর ভিতরেই হয়তো সংসদ শেষ হবে। তো দেখছি সালাউদ্দিন আহমেদই প্রধানমন্ত্রী, শালা মাল একটা। যাই হোক, ভালো থাকবেন। ভালো মানুষের হাতে ক্ষমতা আছে, আল্লাহ যদি এখন ওনারে সঠিক বুঝবেন দান করে, তাইলে আমাদের খুব বেশি সমস্যা হবে না। আছে না, হয় না, যে তুমি আমার খাওয়াইছো পড়াইছো তো কি হয়েছে, আমি আমার মানে তুমি আমার অন্যায়ের কথা বললে আমি অন্যায় করবো না, আমি আমি সঠিক পথে থাকবো, আল্লাহর পথে থাকবো। ও হইতে পারে না, আল্লাহ ওনাকে আদায় করতে পারে না, তাইলেই সারছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।